আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, প্রস্তাবিত ইলেকটোরাল কলেজ ব্যবস্থা সমর্থন করে না বিএনপি, বললেন সালাউদ্দিন। জাতীয় সাংবিধানিক পরিষদ এনসিসি গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ গঠনের একমত নয় বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যমত কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য অন্য সাংবিধানিক পদ সংস্থা স্বাধীনে বিএনপির মতামত দিয়েছে। আজ জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবে আগের মতোই একমত নয় বিএনপি। এই কাউন্সিলের জবাবদিহিতা না থাকায় সমর্থন করে না বিএনপি। এই কাউন্সিলে আরেকটি ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে বলে মনে করে বিএনপি। যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া। যুদ্ধবাজ ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যে চরম অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করেছে রাশিয়া। এই সতর্কবার্তা দিয়েছে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তার বক্তব্য আজ প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। এরপর জানাবো, ইরান এখন পর্যন্ত 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে জানালো ইসরায়েল। ইসরায়েল ইরানের মধ্যে 6 দিন ধরে সংঘাত চলছে। পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 400টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোন পাঠিয়েছে। এবারে জানাবো, ইস্পাহানে ইসরায়েলের হারমেস ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIEB জানিয়েছে, আজ দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি উন্নত হারমেস ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্য ইরানের ইস্পাহান প্রদেশে ভোরের দিকে। এবারে জানাবো, ইসরায়েলি হামলায় গাজায় 24 ঘণ্টায় নিহত 144 জন। দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণে গত 24 ঘণ্টায় গাজায় নিহত হয়েছে নতুন করে 144 জন নিরীহ ফিলিস্তিনি। আহত হয়েছে আরও 560 জন। নিহতদের মধ্যে 4 জনের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। প্রস্তাবিত ইলেকটোরাল কলেজ ব্যবস্থা সমর্থন করে না বিএনপি, বললেন সালাউদ্দিন। জাতীয় সাংবিধানিক পরিষদ এনসিসি গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ গঠনের একমত নয় বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যমত কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য অন্য সাংবিধানিক পদ সংস্থা স্বাধীনে বিএনপির মতামত দিয়েছে। আজ জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবে আগের মতোই একমত নয় বিএনপি। এই কাউন্সিলের জবাবদিহিতা না থাকায় সমর্থন করে না বিএনপি। এই কাউন্সিলে আরেকটি ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে বলে মনে করে বিএনপি। স্বাধীন বিচার ব্যবস্থার দাবি জানিয়ে সালাউদ্দিন বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা হলে ভারসাম্যহীনতা দূর হবে, ফ্যাসিবাদ দমন করবে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য এবং অন্য সাংবিধানিক পদ সংস্থা স্বাধীন করতে পারলে সমস্যা থাকবে না। বিএনপি মনে করে সুশাসন নিশ্চিত করতে ন্যায়পরায়ণ করা যেতে পারে। বিদ্যমান ব্যবস্থা বজায় রেখে রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে তাদেরকে যোগ করা যেতে পারে। তিনি আরও বলেছেন, নির্বাচন কমিশন আইন সংশোধন করা যেতে পারে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিএনপি মনে করে দুদক ও মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠান শক্তিশালী করতে বিদ্যমান আইনগুলো সংস্কারের প্রয়োজন। এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া। যুদ্ধবাজ ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যে চরম অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করেছে রাশিয়া। এই সতর্কবার্তা দিয়েছে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তার বক্তব্য আজ প্রকাশ করেছে রাশিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। রিয়াবকভ বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি, ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া কিংবা বিবেচনায় নেয়ার
পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলবে। চলমান সংকটে মস্কো বর্তমানে ইসরায়েল ও ইরান উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে জানান রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি সংকটজনক। এদিকে রাশিয়ায় বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন পৃথক এক বিবৃতিতে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে পরিস্থিতি এখন চূড়ান্ত সংকটজনক অবস্থায় রয়েছে। সামান্য উস্কানিতে এটি একটি বিস্তৃত যুদ্ধে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ আলোচনা এবং ট্রাম্পের মন্তব্য। রাশিয়ার হুঁশিয়ারের আগে এক মার্কিন সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দল ইসরায়েলের পাশ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করছেন। এই আলোচনার মধ্যেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছে, তবে এখনই তাকে হত্যা করব না। ধৈর্য ফুরিয়ে আসছে। রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং সিরিয়া ইরান সমর্থিত বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে সমন্বয় করে চলেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরোধিতা করে আসা মস্কো এখন আরও সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে। রাশিয়ার এই অবস্থান শুধু রাজনৈতিক নয়, বরং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি নতুন ভূরাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিতও বহন করে, বিশেষ করে যদি ওয়াশিংটন সরাসরি ইসরায়েলের পক্ষে চলমান যুদ্ধে জড়িয়ে পড়ে। সূত্র ইন্টারফ্যাক্স, রয়টার্স ও সিএনএনের। ইরান এখন পর্যন্ত 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে জানালো ইসরায়েল। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে 6 দিন ধরে চলমান সংঘর্ষ চলছে। পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 400টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েতে তেহরান। এছাড়াও ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের। নেতানিয়াহু দপ্তরের তথ্য অনুযায়ী ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছে, আহত হয়েছে 800 জনের বেশি। ইরানের হামলার জেরে 3800 জনের বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। আর ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানি নিহতের সংখ্যা 240 ছাড়িয়ে গেছে। এর মধ্যে 70 জনের বেশি নারী ও শিশু। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত করে বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যারা ইরানের ইতিহাস জানে তারা কখনোই ধমকের সুরে এই জাতির সঙ্গে কথা বলে না। আলী খামেনি এক টেলিভিশনের ভাষণে বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা দিয়েছে। তিনি আরও বলেছেন, ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে। ইরান কখনোই পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না। ইস্পাহানে ইসরায়েলের হারমেস ড্রোন ভূপাতিত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB জানিয়েছে, আজ দেশটির সেনাবাহিনী বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি উন্নত হারমেস ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্য ইরানের ইস্পাহান প্রদেশের ভোরের দিকে। প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিকের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, স্থানীয় সময় ভোর 5টার দিকে ড্রোনটি ধ্বংস করা হয়। ড্রোনটি কোনো আক্রমণ চালানোর আগেই একে গুলি করে নামানো হয়েছে, যা ইরানের প্রাথমিক শনাক্তকরণ ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করে। আল জাজিরা জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত হারমেস ড্রোনটি পুরোপুরি গুড়িয়ে গেছে এবং এর ধ্বংসাবশেষ ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে আছে বলে জানা যায়। ড্রোনটি ইসরায়েলের নিজস্ব উৎপাদন বলে ধারণা করা হচ্ছে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে। এদিকে ইরানের হামলা জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। গত শুক্রবার ইসরায়েলের হামলার পর থেকে ইরান 400টির বেশি ক্ষেপণাস্ত্র, শত শত ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। তেল আবিব সহ বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যাটারিগুলো বহু ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়, তবুও ইসরায়েলের 40টির মতো স্থানে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইরানের হামলার জেরে এখন পর্যন্ত 19,000-এর বেশি ক্ষয়ক্ষতি দাবি জমা পড়েছে ইসরায়েলের কর বিভাগে। ইরানের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত 24 জন নিহত হয়েছে, আহতের সংখ্যা 800-র বেশি। বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে 3,800 ইসরায়েলি নাগরিক। অপরদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যন্ত তাদের 224 জন নিহত হয়েছে এবং 2,000 আহত।